লাইন করে যাচ্ছে। এই আমি মানে কি একটার পর এই যে ঘুগনিটা বানাবো, টমেটো নেই, টমেটোটার জন্য আমি বসে আছি, তাহলে ঘুগনিটা আমার হয়ে যেত তখন। পোস্তটা বাটার জন্য বসে আছিস, আমাকে নিজে বাটতে হলো শিলে আমি বেটে নিয়েছি। এতক্ষণ সময় হয়েছে, একটা তো বাজার করে নিয়েছে, সময় হয়েছে 4টেই খাবো, 4টেই। এখন এই যে পোস্ত হচ্ছে, পটল দিয়ে পোস্ত। আর এই যে দই কত নিয়ে এসেছে, 2টোর সময় নিয়ে এসেছে। আমি যে কি করবো, কি রান্না করবো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ এই যে জোড়া কলা, এই যে জোড়া কলা নিয়ে এসেছে, আবার জোড়া হবে, আবার হবে, আবার তাহলে আবার প্রেগনেন্ট আমি। তাহলে এই মঙ্গলচন্ডী বোতল দিন, তাহলে গুড নিউজ তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমি আবার প্রেগনেন্ট হবো, জোড়া দেবো এবার। তাহলে মোট 4টে হবে, 2টো আছে অলরেডি, আরো 2টো হবে। কুমড়ো, কলা, এই হেয়ারব্যান্ড নিয়ে এসেছো পাল্টে, ঠিক আছে, চিড়ে, দুধ, ঠিক আছে। চলো তরি বেদিটা করি, তোমাদের সঙ্গে আবার আসছি। ফাইনালি রান্না বান্না করে উঠলাম, ভীষণ মানে কি বলবো, আমার এই ব্লাউজটা পুরো ভিজে গেছে। আমি এটা এবার খুলে না ফেললে হবে না, একবারটি হাওয়া খাইয়ে তারপর আবার দেখি পরা যেতে পারে কিনা। তো যাই হোক, এখন রান্না বান্না তো কমপ্লিট করতে পারলাম। তোমাদের দাদাভাই তো মানে কি বলবো, আমার উপর আজকে যা করে দিল, যা মানে মঙ্গলচন্ডী বোতল, মানে আমি খুব বিপদের মধ্যেই পড়ে গেছিলাম বলতে গেলে। কিছু করার নেই, এত বেলাতে বাজার নিয়ে আসার কারণ হচ্ছে দোকানটা যেহেতু একটু কাজ ছিল, কিন্তু আমি খুব রেগে গেছিলাম। তোমরাই বলো তো, কালকে বাজার করে আনার পর না কিছু কিছু জিনিস তো আজকেও আনতে হয়, তাই না? তো যাই হোক, আমি একটুখানি ফ্রেশ হলাম, মুখে চোখে জল দিয়ে, সিঁদুর তো সকাল থেকে পড়াই হয়নি, পড়লাম। আর রান্না বান্না তো বললাম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভাই সমস্ত খাবার দাবার ওখানে নিয়ে চলে গেছে। আর এক্সট্রা রাতের জন্য আমি কিছু বানিয়ে রেখেছি, যেহেতু রাত্রে লুচি হবে, আর লুচি খাওয়ার জন্য কিছু কিছু আমি বানিয়ে রেখেছি। চলো সেটাকে দেখিয়ে দিই, তারপর এখন দুপুরবেলা যে লাঞ্চটা ছাড়বো সেটা কি দিয়ে কি খাচ্ছি, চলো তোমাদেরকে সেটাও দেখাবো। এখানে করেছি ঘুগনি, ঠিক আছে, মটর আলু দিয়ে ঘুগনি, যেটা রাত্রেবেলাতে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে। আর আমি ঘাঁটছি না, এখন প্রচুর গরম, দেখতেই পাচ্ছি ধোঁয়া উঠছে একদম। আর এখানে করে নিয়েছি, বাবার এই সব গরম, সিমুই করেছি, ঠিক আছে, এটাও করে নিয়েছি। আর একটুখানি রাত্রেবেলা শুধু লুচি করলেই আমার, ও বাবারই, দেখতে পাচ্ছ সিমুই করে নিয়েছি দুধ দিয়ে একদম। আর একটু ঝোল ঝোল রাখার কারণ হচ্ছে, যত সময় যাবে না তত একদম কি বলবো টেনে নেবে দুধটা। চলো এখানে আপাতত থাক রান্নাঘরে, আর এদিকে চলো রুমে চলো। এসি চালিয়েছে, ভীষণ গরম লাগছে। ওই দেখো সব খাবার দাবার নিয়ে বসে, আর গোবরসোনাদেরকে খাইয়ে দিয়েছে। কি আজকে করেছি ডালিয়া, এই দেখো, যেহেতু নিরামিষই একদম। কেমন হয়েছে ডালিয়াটা অবশ্যই জানিও। কুমড়ো দিয়েছি, বরবটি দিয়েছি, মুগ ডাল দিয়েছি, অড়হর ডাল দিয়েছি, ব্যাস। আর ডালিয়া তো আছেই, টমেটো দিয়ে করেছি। আর এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে আছে পোস্ত, বুঝতে পেরেছো, একটু পটল ছিল, পটল দিয়ে পোস্ত করে দিয়েছি। চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই, একটু রেস্ট করতে হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর গোবরসোনাতে শুইয়েও দিয়েছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, ঘুম তো সেইভাবে হলোই না, দেখো চলে এসেছি রান্নাঘরে আবার। আজকে শুধু খাওয়া আর খাওয়া। আর এই দেখো চিড়ে নিয়ে নিয়েছি, চিড়ে একটু ধুয়ে নিয়েছি অবশ্যই চিড়েটাকে, ম্যাঙ্গো আর কলা দিয়ে আর গুড় দিয়ে আর এই যে মিষ্টি দই দিয়ে এটা মাখা হবে, দিয়ে সবাই মিলে আমরা খাবো। সবাই মিলে বলতে 3 জন। আর ওই যে পাশের বাড়ি যে দিদি, ওই দেখো সব শাক তুলছে আমাদের উঠোনের মধ্যে। চলো এগুলো মাখা ঝুঁকা করে বাটি বাটি রেডি করে নিই, ঠিক আছে। চলো তারপর ওদেরকে দেবো। আর মেয়েকে জাস্ট ঘুমটা পাড়ালাম, মানে ও ঘুমাচ্ছিলই না, আমাদের দাদাভাই অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে। দেখো মাখা রেডি হয়ে গেছে, আর এই যে ছেলে দুটো নিয়ে চলে গেছে। খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হেভি সুন্দর করে মেখে। বুদিকে ওইটা দে, ওইটা না, ওইটা না, ওইটা না, ওই দিকেরটা দে, ধর বুদি। কাজ করবি পরে, খাবি পরে পরে, তো
কেমন খেতে হয় আর কত উঠোনের মধ্যে শাক হয়েছে ওই খা বুঝি খেয়ে দেখ কেমন হয়েছে বল শাক তুই ডাক ওইটাকে রাখ না দেখে এইটা শাক নয় তো গো এই যে এটা শাক নয় তো কেমন হয়েছে টেস্ট দেখ বুঝে ভালো হয়েছে চলো আমার তো হাতেই চামচ আমি এবার খাবো সারাদিন খাওয়া 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 আমি তরিবেদ করতে করতে আজকে আড়া হয়ে গেছি লুচি গরম গরম লুচি ভাজা হবে গুড ইভিনিংটা তোমাদেরকে আগে জানিয়ে দিই আর সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে অনেকটা পেরিয়ে গেছে 7:30 উপর বাজে আর অনেক শাক তোলা হয়েছে যেগুলো দেখাচ্ছিলাম আর এই যে এখানে শাক আছে আর আমাদের গাছের লেবু গন্ধরাজ লেবু হয়েছে তো আমার সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে আর এখানে আজকে হচ্ছে আবারও দিদি এসেছে যেহেতু পাশেই বাড়ি তো চলে আসে লুচিটার জন্য আর এগুলো এখন পাকিয়ে রেডি করে রাখি আর তাহলে কি বলতো লুচিটা ভালো হয় একদম আর যেহেতু ঘুগনি হয়ে গেছে সিমুইটাও করে রেখে দিয়েছি ওই দিয়ে খাওয়া হবে চলো এগুলো করে নিই আর আমরা দেখি ওই দুপুরে ডালিয়াটা আছে একটু খেতে পারি মনে হচ্ছে আগে মা কি করছো খেলা করছো দুধু খেয়েছো হ্যাঁ গো মা তুমি বেবে যাবে আচ্ছা কখন যাবে এদিকে ঘোরো আমার দিকে ঘোরো তো লুচি একদম কমপ্লিট আর এইটা সাজিয়েছি ওকে দেবো বলে মানে যে এসেছিল দিদি পাশের বাড়ি সেটাকে দেবো বলে তো একদম রেডি করে রেখে দিয়েছি ও একবার বাড়ি গেছে আমি ভাবলাম রেডি করে রেখে দিই তো এইটা ঘুগনি আর সিমই আর হচ্ছে লুচি চলো এটা রেখে দিই এখন আসলে দিয়ে দেবো এরপর আমি ভীষণ ঘেমে গেছি আর এই যে এরপর আমি একটু রেস্ট নেবো ঢাকা দাও ভালো করে আর একটুখানি এসিটা চালাতে হবে ভীষণ গরম ঠিক আছে চলো তো ওকে দিয়ে দিলাম এসেও ছিল আবার দিয়েও দিলাম তাড়াতাড়ি করে দেখি চলে এসেছে তারপর আমি এই 2 পিস নিয়ে বসলাম আমি খেতে আর ও গোপুসোনাদেরকে খেতে দিয়ে ও প্রসাদ খেয়ে নিচে আমি দিচ্ছি দাঁড়া ভালো হয়েছে চলো বন্ধুরা আজকে সকাল করে না খাওয়া দাওয়াটা করে শুয়ে পড়ো ভীষণ টায়ার্ড লাগছে খাওয়া দুপুর শুতে পারছিলাম না মানে মেয়ে ঘুমায়নি তার সাথে সাথে বিকাল উঠে পড়তেছিল অনেক দেরি করেই শুয়েছি অবশ্য তারপর আবার বাইরেটা পরিষ্কার করছিল তোমার দাদাভাই শাক বাঁচলো আমি তো আটা মাখলাম এইসব সন্ধ্যে থেকে ভীষণ কষ্ট লাগছে মানে একবারে বসতে দাঁড়াতে বাইরে নেই তো যাই চলো আজকে মঙ্গল চৌধুরীর ব্রত শেষ করে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিচ্ছি ঠিক আছে নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা গুড নাইট